বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল 6:30 মতন। চলো তবে আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, তোমাদের সবাইকে সাথে নিয়ে। তোমাদের সবার কাছে একটাই আশা রাখছি যে শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশে থাকবে। সকালে এখন কিন্তু ওই 5:30-6টার মধ্যে ঘুম থেকে উঠে যাচ্ছি। বেশি একটা সকাল সকালে ঘুম থেকে উঠতে পারছি না, কেন কি বলো তো, ওই যে অনেকটা রাত করে ঘুমাই কিন্তু আমরা, সে কারণে সকালে অত তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আর হয় না। ইচ্ছা থাকলেও কিন্তু উঠতে ইচ্ছাই করে না, সেই কারণেই একটু বেলা করেই উঠি। আর একটু বেলা করে উঠলে না আমার একটু প্রবলেম হয়ে যায়, কাজ করতে করতে না একটু লেট হয়ে যায়। আবার যেহেতু মাম্মাম ছোট, সেহেতু না মাম্মামকে ঘুম পাড়িয়ে রেখেই আমাকে সমস্ত কাজ কিন্তু করে নিতে হয়। সকালে যতক্ষণ মাম্মাম ঘুমায় তার মধ্যেই কিন্তু আমি সমস্ত কাজটা কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করি, কেন কি মাম্মাম ঘুম থেকে উঠে গেলে তখন কিন্তু ভীষণ প্রবলেম হয়ে যায়। ও কিন্তু আমাকে কাজ করতে দিতে চায়ই না, অনেকটা টাইম ওকে কিন্তু আমাকে দিতে হয়। মাম্মাম হওয়ার আগে আমি কিন্তু 7টার সময় ঘুম থেকে উঠতাম, তো তখনও কিন্তু 7টায় ঘুম থেকে উঠে আমি কিন্তু সময়ের মধ্যে সমস্ত কাজই কমপ্লিট করে নিতে পারতাম। কিন্তু এই যে মাম্মাম এসে কিন্তু আমার অনেকটাই খাটুনি বেড়ে গেছে, দায়িত্ব কর্তব্য সমস্তটাই বেড়েছে বলতে পারো। তো তারপর থেকেই কিন্তু আমাকে অনেকটা কাজ করতে হয় আর অনেকটা সকালে উঠতে হয়। তো এতে করে আমার কোনো কষ্ট হয় না, তাতে করে কিন্তু আমার খুবই ভালো লাগে। বাড়িতে যদি বাচ্চা না থাকে তাহলে কিন্তু বাড়িটা বাড়িই মনে হয় না। যাদের বাচ্চা নেই তারাই জানে যে বাচ্চা না থাকার কারণ কষ্টটা কতটা। তো যাই হোক, সেসব এখন আর বলছি না। তো দেখো, সকালে উঠে কিন্তু সকালের সমস্ত কাজকর্ম আমি টুকটুক করে কমপ্লিট করে নিচ্ছি। আর এখন যেহেতু বৃষ্টি বৃষ্টি ওয়েদার, সেহেতু কিন্তু কাজ করতেও অতটা ভালো লাগে না। ঠান্ডা পড়েছে ঠিকই, কিন্তু এই স্যাঁতসেঁতে পরিবেশে দেখবে কাজ করতে ভালো লাগে না। সত্যি কথা বলতে কাজ করতে যে কখন ভালো লাগে সেটাই বুঝতে পারি না। এই যে এর আগে যে প্রচণ্ড গরম পড়েছিল, সেই গরমে কিন্তু কাজ করতে ইচ্ছা করতো না, ঘেমে নিয়ে দিয়ে একদম একাকার অবস্থা হতাম। আর এখন এই যে বৃষ্টি নেমে ঠান্ডা পড়ে গেছে, কিন্তু তবু কাজ করতে ইচ্ছা করছে না, কেন কি বাইরেটা ওই যে স্যাঁতসেঁতে হয়ে রয়েছে বৃষ্টিতে, আর কেমন একটা কাদা কাদা হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু কাজ করতে একদমই এনার্জি পাচ্ছি না। আর রোদটা উঠছে না, উঠছে কি বলবো, রোদের উঠতে ভীষণই কষ্ট হচ্ছে। এত বৃষ্টি দিলে ও তো হাঁপিয়ে যাবে, তখন রোদ উঠতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই যে দেখো, এর মধ্যে কিন্তু সকালে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি, সমস্ত বলতে সমস্ত কাজ। আর এখন এই যে স্নান করে একদম পরিপাটি হয়ে চলে এসেছি উচ্ছে তুলতে। আমার নিজের গাছে উচ্ছে হয়েছে, তাই আনন্দ করতে করতে দেখো ঝুড়ি নিয়ে উচ্ছে তুলতে চলে এসেছি। মনে হচ্ছে কত না উচ্ছে হয়েছে। তো যাই হোক, কত হোক কি একটা হোক, নিজের গাছে উচ্ছে বলে কথা, আনন্দটাই কিন্তু অনেকটা। তবে দুঃখের বিষয়, আমার এই যে উচ্ছে গাছটা কিন্তু হলুদ হয়ে যাচ্ছে আর মারা যাচ্ছে। কেন এটা হচ্ছে আমি জানি না, তোমরা যদি জেনে থাকো আমাকে প্লিজ একটু কমেন্টে জানিও। এত সুন্দর উচ্ছে গাছটা হয়েছিল, কি বলবো তোমাদের, দেখে চোখটা জুড়িয়ে যেত, সবুজ পাতাগুলো সবুজে কুচকুচ করতো। তো সেখানে আমার উচ্ছে গাছটা এখন হলুদ পাতা হয়ে মারার মতন কায়দা। এরই মধ্যে দেখো আমাদের বাড়ির সামনে চলে এসেছে এই যে, এটা কি বলে বলো তো, এটাকে মনে হয় জেসিপি বলে না কি যেন একটা বলে। তো যাই হোক, কেন এসেছে জানো এটা? চলো তোমাদের একটু দেখিয়ে দিই আমার বাড়ির সামনে কেন এটা এসেছে, আর বাড়ির সামনেটার অবস্থাটা কি করছে সেটাই একবার দেখো। বাড়ির সামনে দিয়ে মাটি টাটি খুঁজে একদম একাকার অবস্থা। আর এই মাটি খোঁড়ার না একটাই কারণ, কি বলো তো, এই যে এই মাটি খুঁড়ে এর মধ্যে হচ্ছে মোটা মোটা জলের পাইপগুলো নেমে, ওই যে পাইপটা আমাদের পোতা আছে ওটা কিন্তু সরু পাইপ, ওটা দিয়ে না ভালো জল যায় না জানো তো, অল্প অল্প জল আসে, তোমরা তো দেখোই। তো সেই কারণের জন্যই মোটা পাইপ দিচ্ছে। আবার এমনও হয় কোনো বাড়িতে যেন জল যায়ই না, একটু উঁচু বাড়ি হলে সেই বাড়িতে আর জল যেতে চায় না। তো সেই কারণের জন্যই মোটা মোটা পাইপ দিয়ে এই যে এখান দিয়ে জলগুলো
আনা হবে, সেই কারণের জন্যই এরকম বড় বড় গর্ত রাস্তা দিয়ে খুঁজছে। তো সেটাই কিছুটা টাইম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর দেখতে ভালোও লাগছিল। কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে তো এগুলো দেখলে কাজ হবে না বলো, কিছু তো রান্না করতে হবে, সকালবেলা তো কিছু খেতে হবে, খিদে তো লেগেই যাবে। সেই কারণে এই যে বাড়ি ঘরে চলে এসে আমি কিন্তু একটু আটা ছেনে নিয়ে এই যে পরোটা বানাতে লেগে পড়েছি। সকাল সকালে আজকে একটু পরোটা খেয়ে নেব, আজকে আর ভাত খাবো না। এই যে এখন আমি পরোটা বানিয়ে নিচ্ছি, আর একটু ঘি দিয়ে বানাচ্ছি। জানো, ঘি দিয়ে পরোটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তোমরা কি ঘি দিয়ে পরোটা খাও? আমার কিন্তু তেলের থেকে ঘি দিয়ে পরোটা খেতে বেশি ভালো লাগে। এই যে পরোটাগুলো কিন্তু আমি এপিট ওপিট করে সুন্দর করে এখন ভেজে নেব, তারপরে আমরা সকালে খেয়ে নেব। আর এই যে সকালের খাওয়াটা কিন্তু আমাদের হয়ে গেছে। আর দেখবে পরোটা বানালে কিন্তু বেশি একটা দেরি লাগে না, একদিক দিয়ে বানানো যায়, একদিক দিয়ে খেয়েও নেওয়া যায়। তো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরে চলে এসেছি, আর ঘরে এসে এখন বিছনাটা তুলে নেব। জানলাটাও খুলে দিলাম, আর যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে জানলাটা কিন্তু আমি আটকেই এখন ঘুমাই। তো তারপরে যে বিছনাটা তুলে নেব, বেড কাভারটা কিন্তু আমি চেঞ্জ করব না, কিন্তু বেড কাভারটা না একটু নোংরা নোংরা হয়েছে, তাই এটাকে বাইরে নিয়ে যাব, বাইরে নিয়ে গিয়ে ভালো করে ঝেড়ে নিয়ে আসব। আর বাইরে নিয়ে ঝেড়ে তারপরে আবার এই বেড কাভারটাই কিন্তু আমি বিছনায় পেতে দেব। বেশ নোংরা হয়েছে বেড কাভারটা, কিন্তু কি বলো তো, এই বর্ষার মধ্যে আবার কি করে বেড কাভার কাছাকাছি করি বলো তো, একটু রোদ না উঠলে হবেই না। ওই জন্য ভাবলাম আর দুদিন থাক, তারপরে বেড কাভারটা চেঞ্জ করে নেব। আর যেহেতু এই যে সাদা বেড কাভার না, এগুলো তো নোংরা হতেই থাকে, মানে যেদিন পাতবে দুদিন পরেই কিন্তু এই বেড কাভার নোংরা হয়ে যায়। তো কিছু করার নেই, থাক, একটু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে সুন্দর করে আবার এটাকে পেতে নেব। তারপরে দুদিন পরে আমি এটাকে তুলে দেব। আসাম থেকে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রিনা ব্লগ নামে একটা দিদিভাই। সেই দিদিভাইটা বলেছে আমি যেন দিদিভাইয়ের নামটা নিই। তো এই তো দিদিভাই, তোমার নামটা কিন্তু আমি নিয়ে নিয়েছি। তো প্লিজ তুমি আমাকে একটু কমেন্টে জানিও যে তোমার কেমন লাগলো আমি তোমার নামটা নিয়েছি বলে। এতটা টাইম ওয়েস্ট করে, এতটা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওগুলো যারা দেখেছো, তারা প্লিজ আরেকটু কষ্ট করে শেষ পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা দেখো। এই তো এদিকে তারপরে মাম্মামকে স্নান করিয়ে নিয়ে এসেছি, আর এই যে মাম্মামকেও কিন্তু এখন একটু রেডি করিয়ে দেব। মাম্মামকে এখানে না চেয়ারের উপর একটু দাঁড় করিয়ে দিয়েছি। ও এই যে আলমারির এই যে সামনে যে দুটো হ্যান্ডেল আছে, এই দুটো নিয়েই খেলছিল, আর তার মধ্যে আমি কিন্তু এই যে মাথাটা আশ্রে দেব, আর মাম্মামকে একটু সাজুগুজু করিয়ে দেবো। আর এই যে মাম্মামকে আমি সাজাচ্ছিলাম, আর যখন ভিডিও অন করছিলাম, মাম্মাম শুধু এক কথা বলছে, মাম্মাম তুমি ভিডিওটা বন্ধ করে দাও, আমার ভিডিও করবে না, মাম্মাম ভিডিওটা বন্ধ করে দাও। ও কিন্তু ওটাই বলছে, জানো তো। তো আমি বলেছি যে হ্যাঁ মাম্মাম ভিডিও আমি বন্ধ করে দিয়েছি, কিন্তু ও কিন্তু বুঝতে পেরে যায় যে ভিডিও চলছে। তো যাই হোক, তারপরে এই যে আমি এখন মাম্মামকে একটু টিপ পরিয়ে দেবো। আর যখনই এই যে পাউডারের কৌটোটা ওর হাতে দিয়েছি, তখনও বিরক্ত একটু বন্ধ করে দিয়েছে। এই পাউডারের কৌটোটা দিয়ে যে ও কত ভালো খেলে কি বলবো তোমাদেরকে। এটাই যে খুলে দিতে হবে, আর এখান থেকে একটু একটু করে পাউডার বের করে নষ্ট করবে আর খেলা করবে। সত্যি বাচ্চাদের যে কত রকমের কত খেলা থাকে, আর কত রকমের কত বাহানা থাকে, এখন মানে একটু একটু করে সমস্তটাই বুঝতে পারছি। আর আমার মাম্মাম কিন্তু এমনি ভালোই খেলাধুলা করে, কিন্তু যখন বিরক্ত করা শুরু করে না, তখন একটু বেশি পরিমাণেই বিরক্ত করে। তো যাই হোক, বাচ্চারা এটুকু করবেই, কিন্তু সব বাচ্চারা করে কিনা আমি বলতে পারবো না, কিন্তু আমার মাম্মাম কিন্তু একটু বিরক্ত করে ভালোই মাঝে মাঝে, আবার যখন একটু খেলা করে তখন কিন্তু ভালোই খেলা করে। আর এই যে এখন মাম্মামকে একটু খাইয়ে দেব, ওর জন্য কিন্তু ডাল আলু সিদ্ধ ভাত আমি কিন্তু করে নিয়েছি, আর এদিকে একটা ডিম ভাজা করে নিয়েছি। আজকে আর সিদ্ধ ডিম নিয়ে আজকে একটু ডিম ভাজা করে নিয়েছি। কেন বলো তো, রোজ রোজ কিন্তু এক ডিম সিদ্ধ ভালো লাগে না, একটু মাঝে মাঝে ভেজে দিলে দেখবে বাচ্চাদের একটু ভাত খেতে ভালো লাগে। তো এরপর কিন্তু দুপুরে আর আমি ব্লগ শেয়ার করিনি, কেন কি আর ভালো লাগছিল না। দুপুরের সমস্তটাই কিন্তু আমি স্কিপ করে গেছি, ওই যে রান্নাবান্না কাজবাজগুলো। তারপরে কিন্তু বিকালের দিকে একটু রেস্ট নিয়েছিলাম, ভালোই একটু ঘুমিয়েছিলাম আজকে, জানো। এই যে যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়েছে,
আর ঘুমিয়েও নিয়েছিলাম। আমার শরীরটা এতটা ক্লান্ত হয়ে গেছে কি বলবো। এই যে ভিডিও করা, সংসারে কাজ করা, একটু রেস্ট পাই না, তাই না? সেই জন্য আজকে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপরে সন্ধ্যার দিকে একটু গরম গরম খিচুড়িও বানিয়ে নিলাম। আর ওইদিকে দেখলে একটু আলু ভাজা করে নিলাম। আলু ভাজাটা কিন্তু আমাদের জন্য নয়, মাম্মামের জন্য। মাম্মাম কিন্তু খিচুড়ি খায় না, সেই জন্যই কিন্তু আমি মাম্মামের জন্য আলাদা করে একটু ভাত করে নিয়েছি। ওটা দিয়ে আলু ভাজা দিয়ে মাম্মামকে রাতে খাইয়ে নেব। আর খিচুড়ির সঙ্গে আমরা এই যে গরম গরম পাঁপড় খাবো, সেই জন্য এই যে পাঁপড় ভাজাটাও করে নিচ্ছি। আর এই দেখো খিচুড়িটা নামিয়ে নিয়েছি, এখন থালায় বেড়ে নেব, তারপরে আমরা খেয়েও নেব। আর একটা থালাই ভাজছি, কেন কি একটা থালাতেই এখন আমরা রাতে দুজনে মিলে একসঙ্গে খেয়ে নেব। আর মাম্মামকে তো ভাত খাওয়াবো, আমরা খেয়েই তারপরে মাম্মামকে খাওয়াবো, কেন কি মাম্মামের এখন খিদে পায়নি। চলো তবে আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা এন্ড গুড নাইট।